বিছানাগুলো থাক, পরে গোছাচ্ছি। দেখি একটু রকিকে। ওই যে বেটা দাঁড়িয়ে আছে, একে নিয়ে এত সমস্যা। এই পাশ থেকে লোক যাওয়া যায় না, একটু অচেনা লোক দেখলে এত ঘেউ ঘেউ করে, বলার মতন না। গতকাল সব ছুটি গেছে, আজকে সব ডিউটির পালা। সবাই রেডি, একজন তো বেরিয়ে গেছে আর দুজন বেরোবে। তুই নাম, তবে নামাজ। আয় বস, দেখা সামনে দেখা। ও আচ্ছা আচ্ছা, ওই তো বিস্কুট সাইডে কৌটো আছে না, পাক্কা চাখরের মতন। দেখুন একটা চুমুরে যেন শান্তি। এগুলো খুব চায়ের নেশা না হলে এটা হয় না। আমার কিন্তু গত বছর অবধি চায়ের নেশা ছিল না, এবছর যেন বেশি মনে হচ্ছে, চা চা ভাব। এই দেখুন, আমি নিজেও জানি না এটা কি হয়েছে, গোলা রুটি না হাত রুটি না কি রুটি। কালকে রাত্রে এটা বানিয়েছিলাম, কি বানিয়েছি আমি জানি না, এটার বিষয়ে পরে বলছি। এখন চা দিয়ে খেয়ে নি, 3-4টে বেঁচেছে, চা দিয়ে সবাই মিলে খাচ্ছি। কিন্তু আর যাই হোক, খাবারটা কিন্তু মানে যেটা বানিয়েছিলাম গতকাল, ওটা খেতে কিন্তু মন্দ হয়নি, ভালোই হয়েছে, ছোঁয়া ছোঁয়া আর কি। হ্যাঁ সাবধানে। ইনি আবার কাল থেকে একটু ঝালমুড়ি করছে না, আমার মা আর কি। কালকে মেয়েকে বলেছিল যে একটু ঝালমুড়ি নিয়ে আসিস, ওর টাকা হারিয়ে গেছে বলে আর আনতে পারিনি। এই যে আমার কাজের একটু মানে অভাব পড়েছে, একটু যাচ্ছি, মানে যাচ্ছি বলতে চাবি ফেলে রেখে গেছে ছেলে, চাবিটা দিতে যাচ্ছি। দেখুন তাড়াহুড়োতে গায়ে চাদর ফাদর কিচ্ছু দিইনি। 1 তারিখে সবাই এসেছিলো না পিকনিক করতে আমাদের বাড়িতে, 31 তারিখে, আর 1 তারিখে এরা সবাই ছিল। গাড়িটা নিয়ে একটু মানে বেরোতে গেছিলো, তখন টায়ারটা পাংচার হয়ে গেছে। সেই টায়ার আজকে জানি না কত তারিখ, আজকের টায়ারটা এখনও সারানো হয়নি, আজকে সারানো হবে। মানে ও খুলে রাখছে, ছেলে খুলে রাখছে, ছেলের বাবা কাছ থেকে এসে পাংচার হয়ে গেছে, পাংচারটা সারিয়ে নিয়ে আসবে। মানে বুঝতে পারছেন আমাদের বাড়ির কি পরিস্থিতি। যাদের বাড়িতে যত লোক তাদের বাড়িতে তত সময়ের অভাব। আমাদের বাড়িতে লোক বেশি, কিন্তু মানে দরকারের সময় কোনো কাজ হয়ে ওঠে না। মানে 1-1.5 সপ্তাহ তো হয়েই গেছে চাকাটা পড়ে রয়েছে, সারানো হচ্ছে না। আজকে যদি হয় আর কি। ওহো, এটা কে লাগিয়ে সিট লাগিয়েছিস? ওই যে দিদি বলছে তো লাল লাল সিটটা। চাবিটা দিয়ে দেবি বাইকে, স্কুটির চাবি নিয়ে আমি কি করব? তুই বা নিয়ে গিয়ে কী করবি? তাও তো আমাদের ঘরে থাকবে, সেফ থাকবে। দেখুন স্কুটিটা পড়ে রয়েছে, ও বলছে চাবিটা ও ভুল করে নিয়ে চলে যাচ্ছিলো। মানে এর কাণ্ড দেখছেন। আর চাবিটা ওর হাতে আমি দিই কী করে? ও মানে চাবিটা নিয়ে গেলে ফেরত আনবে কিনা কোনো ঠিক নেই, কোথায় ফেলে দেবে কী হবে, এরকম হয়েওছে অনেকবার বেকায়দা। আমি তো বাইক স্কুটির চাবিটা দুটো করে রেখেছি জানেন তো, ফেলে দিয়েছি। নিয়ে যাচ্ছি বয়ে বয়ে, কী ভারী। নমস্কার, এসপি সংসার নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আবার চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। কাজে বেরিয়ে গেছে, কাজের একটা তরকারি ছিল গরম করে দিয়েছি, মাছের ঝোল আর ভাত করে দিয়েছি, চা বিস্কুট খেয়ে গেছে। আমি স্নানে যাচ্ছি, মানে কাজ আছে কলতলায়, বাসন মাজবো, কিছু কাপড় আছে কাচবো, ঠাকুর বাসন মেজে স্নান করবো, করে পুজোটা দিয়ে রান্না বসবো। মাকে আজকে টিফিনে মুড়ি আর এই গুড় খাওয়া। কালকে মেয়ে বললাম নিয়ে এসেছিলো, সেটা আমার কেন একটু ঘেঁটে দেখো তো, আর দেবো নাকি? হ্যাঁ ঠিক আছে, মুড়ি দেবো আর গুড় ঠিক আছে তো। স্নান আমার হয়ে গেছে, ঝটপট পুজোটা দিয়ে দিই, কারণ পুজোটা দিয়ে আমাকে আবার রান্নায় বসতে হবে। এখনও ভেবে উঠতে পারিনি কি কী রান্না করব, কারণ একটু পেঁয়াজ কলি নিয়েছিলাম সকালে, আর টমেটো নিয়েছিলাম, আর সবজি বলতে কিছু নেই। আলু আছে, আলু দিয়ে ভাবছি চিংড়ি মাছের তরকারি করব, একটু মাখা মাখা করে, পেঁয়াজ কলি আলু ভাজা করব, এই প্ল্যানে আছে। এখন দেখি কি করতে পারি।
গতকাল মেয়েকে বলেছিলাম একটু সবজি আনতে, মেয়ে আনেনি। কেন আনেনি বলছি, দাঁড়ান। একই কথা রোজ রোজ কী করে বলি বলুন তো। আজকে আবার লেট হয়ে গেছে, 11:30 বাজে না, ঠিক টাইম। তো গতকাল মেয়ে সন্ধেবেলা একটু বেরিয়েছিল একটু দরকারে, তো টিকিট কাটতে গিয়ে ওর মানে হাত থেকে টিকিটের বদলে জানি না কোনো কারণে 200 টাকা পড়ে গেছে। সেই কারণে ও বলছে, মা আমি তো আর টাকা বেশি নিয়ে যাইনি। ফোন করেছিল আমাকে সন্ধেবেলা, তো মা আমি তো সবজি আনতে পারছি না, কি করি বলো তো। আমি চলে আর কি করবি, ক্ষতি হয়ে গেছে একটা, সবজি আর কি করে আনবি, তাই না? তো সেই কারণে সবজি আনা হয়নি কালকে। রান্না এখন বলতে পারছি না, চিংড়ি মাছ ভাজা আছে, কি রান্না করবো এখন রান্না করতে বসি। একটা সবজি নেই, শুধু সকালে একটু দাঁড়ান পেঁয়াজ কালি, শুধু সকালে একটু পেঁয়াজ কালি নিয়েছিলাম। বাড়িতে সামনে এসেছিলো 220 টাকা, টমেটো নিয়েছি 250, আর পেঁয়াজ কালি নিয়েছি 250। তো দেখি সারাদিন রান্না করছি, কি রান্না করি। পেঁয়াজ কালিটা তো নিয়েছি, সারাদিন কী করি টুকিটাকি শেয়ার করছি, কেমন? সঙ্গে থাকুন সারাদিন, আবার আসছি। এখন 1:06 বাজে, এখন একটু টিফিন করছি, মানে কিছুক্ষণ আগে মুড়িটা মাখালাম, একটু পাঁপড় ভাজলাম, দিয়ে মুড়ি মাখিয়ে খাচ্ছি। ভাজা হয়ে গেছে, একটা আলু চিংড়ি মাছের তরকারি বসিয়েছি। আচ্ছা সব গন্ডগোল হয়ে যাচ্ছে বুঝলেন তো। ভাজাটা বসিয়েছি, তেলটা মনে ঠান্ডা ছিল, কড়াই লেগে গেছে। আবার সেই ভাজাগুলো থালার থেকে মানে কড়া থেকে নামিয়ে কড়াটা ভালো করে ধুয়ে গরম করে তেল গরম করে আবার ভাজছি, ডবল খাটনি ভাজাটা করলাম। যখন গন্ডগোল হয় সব দিক দিয়ে হয়। ওইদিকে আমার রান্না কমপ্লিট, মাকে বললাম খেয়ে নাও, মা বললো আমি এখন আর কিছু খাবো না। সেই সকালে একটু গুড় আর মুড়ি খেয়েছিল, সেটাই। মা বললো এখন আর ভালো লাগছে না। আমি জামা কাপড় কটা গুছিয়ে একটু মাথাটা আঁচড়ে নেবো, জানেন তো, না তো বিকেলে আমার সময় হয় না আর, মানে ঠান্ডার চোটেও ভালো লাগে না আর ইচ্ছেও করে না। তো চুলগুলো আঁচড়ে মানে বেঁধে বসবো এডিটিং করতে। মা তো আর খেলো না, এখন প্রায় 3টে বাজে, তো আমারও কাজ শেষ হয়ে গেছে। একটু বসি, চুলটা আঁচড়ে বেঁধে এই মুখ হাত পা ধুয়ে হাতে পায়ে তেল দেবো, দিয়ে বিছনায় উঠবো। আর নামবো সেই আপনার দাদা যখন আসবে তখন দুজনে খাবো, ওই ধরুন 4টে 4:30, তখন খাট থেকে নামবো। তার আগে একটুও নামবো না, বসেই থাকবো। ঠিক আছে, আসছি। চুল তো আর বাঁধা মানে নামেই বাঁধা, চুলের তো কিছু নেই। তো ঠিক আছে, রাখলাম, আসছি, টাটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, কেমন? আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটু লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যদি না ভালো লাগে তো স্কিপ করে চলে যাবেন, কেমন? রাখি, টাটা। সবাই ভালো থাকবেন কিন্তু, সুস্থ থাকবেন, রাখলাম।